ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিএনপির ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এই অভ্যুত্থানে গেল ১৫ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রাণ দিয়েছেন দলের ১৫৫১ জন সদস্য। এই তথ্য জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর নেতারা সম্প্রতি যে ভাষায় বক্তব্য রাখছেন তাতে ঐক্য বিনষ্ট হবার শঙ্কা দেখছেন বিএনপি মহাসচিব। রহিম রুমনের প্রতিবেদন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বড় সমাবেশ করার প্রস্তুতি ছিল বিএনপির। তবে বৈরী আবহাওয়ার কারণে শনিবার সেটি স্থগিত করে ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করে দলটি। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্রের জন্য বিএনপি নেতাকর্মীদের গেল ১৫ বছরের অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ হন ৪২২ জন, ২০২৩ সাল পর্যন্ত শহীদ ৫৫১ জন। অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পর দেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি প্রশাসন। সীমান্তের ওপার থেকে এখনও অব্যাহত আছে ষড়যন্ত্র। ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ, ডিপ স্টেটে তৈরি হয়েছিল যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকেও খুঁজে বের করা কঠিন হয়েছে। ৫ই আগস্টের বিজয়কে কেবল ছাত্র জনতার একার বিজয় নয়, বরং এতে বিএনপি নেতাকর্মীদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। বলেন, এটি ছিল গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাবার অভিযাত্রা। আর সেই অভিযাত্রায় গেল ১৫ বছর সামনের সারিতেই ছিল বিএনপি। এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা, এটাও আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না। আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি, হাসিনাকে সরিয়েছি, কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে। ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে। ষড়যন্ত্র আর রাজনৈতিক অস্থিরতা থেকে দেশকে মুক্ত করতে হলে এই মুহূর্ত থেকে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার ২ বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়ার প্রয়োজন। তো নেতাকর্মী সহ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়, গণতন্ত্র বিরোধী একটা দল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকে হত্যাকারী একটি দল। রহিম রুমন, ৭১, ঢাকা।